এক গ্রামে রহিম নামের এক গরিব লোক তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে বাস করত। রহিম খুব পরিশ্রমী একজন মানুষ ছিল। সে যখন যে কাজ পেত তখন সে কাজই করত। এইসব কাজ করে রহিম যে উপার্জন করত তা দিয়ে তার সংসার বেশ ভালোভাবেই চলে যেত। হ্যাঁ গো, 2 দিন থেকে তো অনেক বৃষ্টি হচ্ছে, তুমি কোনো কাজেও যেতে পারছো না। এভাবে চললে তো আমাদের না খেয়ে থাকতে হবে। আমাদের দুজনের না হয় পেট ভরে না খেলেও চলবে, কিন্তু আমাদের মেয়েটা তো না খেয়ে থাকতে পারবে না। তুমি কিছু তো ব্যবস্থা করো। তোমার কি মনে হয় আমি কোনো চেষ্টাই করছি না? আমিও কাজের চেষ্টা করছি। কতজনকে বলে রেখেছি একটা কাজের কথা, যদি কেউ খোঁজ না দেয় তাহলে আমি কী বা করতে পারি? তাই বলে কি এভাবে বসে থাকবে? আমাদের পেয়ারা গাছে অনেক পেয়ারা হয়েছে, সেগুলো তো অন্তত বাজারে বিক্রি করতে পারো, তা থেকে কিছু টাকা তো আসবে। আমেনার কথা মতো রহিম তাদের গাছের পেয়ারাগুলো নিয়ে বাজারে যায়। সেগুলো বিক্রি করে যে কয়েকটা টাকা পায় তা দিয়ে বাড়ির জন্য বাজার করে নিয়ে আসে। পরের দিন রহিম আবার তাদের পেয়ারা গাছ থেকে পেয়ারা তুলতে যায়। সেখানে তার মেয়ে টুম্পাও দাঁড়িয়ে থাকে। হঠাৎ টুম্পার চোখ যায় পেয়ারা গাছে থাকা এক পাখির দিকে। আরে কি সুন্দর পাখি! বাবা দেখো, পাখিটা কি সুন্দর, কিন্তু পাখিটা নড়াচড়া করছে না কেন? আমাদের দেখে তো পালিয়েও যাচ্ছে না। মা দেখো, ওই পাখিটা মনে হয় অসুস্থ, তাই সে নড়াচড়া করতে পারছে না। আহারে, বেচারা পাখিটার কি কষ্টই না হচ্ছে। এরপর টুম্পা পাখিটিকে তার ঘরে নিয়ে যায় এবং সেবা যত্ন করে পাখিটিকে সুস্থ করে তোলে। আর তখনই পাখিটি কথা বলে ওঠে। টুম্পা, তুমি খুব ভালো মেয়ে। তুমি আমার ব্যথা কমিয়ে দিয়েছো। তোমার অনেক দয়া। ও মা, তুমি কথা বলতে পারো পাখি? হ্যাঁ, আমি কথা বলতে পারি। টুম্পা, আমি তোমাকে উপহার দেব। তুমি এখানে একটু অপেক্ষা করো। এ কথা বলে পাখি উড়ে চলে যায় তার নিজের বাসায়। তোর বাড়ি ফিরতে এত দেরি হলো কেন? আমি পায়ে আঘাত পেয়েছিলাম, আর এক বন্ধু আমাকে বাঁচিয়েছে, তাই আমি চাই তাকে উপহার দিতে। বেশ তো, কি দিতে চাস তোর বন্ধুকে? আমি আমার বন্ধুকে সোনার গাছ উপহার দেব। সে ভালো কথা, কিন্তু এই গাছের ব্যাপারে তো তুই সব জানিস। তোর বন্ধুকে সব বুঝিয়ে বলিস, সে যেন লোভ না করে। পাখি তার বাবার কাছ থেকে সোনার গাছ নিয়ে উড়ে চলে আসে টুম্পার কাছে। সেখানে টুম্পার বাবা মাও ছিল। মিষ্টি পাখি, তুমি এসেছো? আর এটা কি সোনালী রঙের? এটা হলো সোনার গাছ। এই গাছে প্রতিদিন একটা করে রূপোর ফুল হবে। সেই ফুল বিক্রি করে তোমরা টাকা পাবে, আর সেই টাকা দিয়ে তোমাদের সংসার বেশ ভালোভাবেই চলে যাবে। কিন্তু টুম্পা, কখনো লোভ করবে না। লোভ করলে ক্ষতি হতে পারে। ও মা, সোনার গাছ! আগে তো কখনো এই সোনার গাছের কথা। এই সোনার গাছ শুধু আমার বাবার কাছেই আছে, পৃথিবীর আর কোথাও নেই। আজ আমি এই গাছটি আমার নতুন বন্ধু টুম্পাকে দিলাম। এরপর টুম্পার বাবা সেই সোনার গাছটি তাদের ঘরের এক কোণে রেখে দেয় এবং অপেক্ষা করে রূপোর ফুলের। পরদিন সকালে সেই সোনার গাছটিতে একটি রূপোর ফুল ফোটে এবং সেটা সবাই দেখে অনেক খুশি হয়ে যায়। মারে, আমাদের আর অভাব থাকবে না। আমাদের সুন্দর বাড়ি হবে, গাড়ি হবে, আমরাও গ্রামের একজন সম্মানিত মানুষ হব। বাবা, এত কিছু কেন ভাবছো? আপাতত আমরা খেয়ে পড়ে বেঁচে থাকার চিন্তা করি, আর তুমি এখনই এত কিছু ভেবে ফেলছো? না মা, আমি তো কথার কথা বললাম। এরপর রহিম রূপোর ফুল বিক্রি করে যে টাকা পায় তা দিয়ে বাজার করে বাড়িতে চলে আসে। রূপোর থেকে সোনার দাম কত বেশি! এই গাছটা যদি রূপোর আর ফুলটা যদি সোনার হতো তাহলে কত ভালো হতো। একেবারে বড় লোক হতে পারতাম। আর এখন বড় লোক হতে আর যে কত অপেক্ষা করতে হবে কে জানে। আচ্ছা, সোনার গাছে তো অনেক সোনার পাতা আর ডাল আছে।
রূপোর ফুল তো বের হয় একটা ডাল দিয়ে। আমি যদি শুধু ওই ডালটা রেখে বাকি সব ডাল আর পাতা বিক্রি করে দেই তাহলে তো একবারে অনেক টাকা পাবো। এরপর সেই টাকায় গ্রামের সব থেকে বেশি ধনী হব আমি। চাই কিছু পাতা আর ডাল তুলে বিক্রি করে আসি। এরপর রহিম যেই না সোনার গাছের পাতা তুলতে যাবে তখনই সেখানে পাখির বাবা হাজির হয়। তোমার এত বড় সাহস! আমার মেয়ে বারবার বলেছিল লোভ করা যাবে না, আর তুমি লোভ করে কিনা সোনার গাছের মতো পবিত্র গাছের পাতা ছিঁড়তে যাচ্ছ। এক্ষুনি এই গাছ আমি ফিরিয়ে নিচ্ছি। মাফ করুন আমাকে, আমি বুঝতে পারিনি, লোভে পড়ে এমন করেছি। রহিম পাখিটির কাছে মাপ চাইলেও সে তাকে মাফ করে না এবং সোনার গাছ নিজের কাছে ফিরিয়ে নিয়ে যায়। বাবা, অতিরিক্ত লোভের ফল কখনোই ভালো হয় না। অল্পতে সন্তুষ্ট হয়ে তুমি যদি নিজের মধ্যে ধৈর্য রাখতে তাহলে আজ আমাদের সাথে এমনটা হতো না। মারে, আমি একেবারে ধনী হতে চেয়ে ভুল করে ফেলেছি। এই ভুল আর কখনো করব না আমি। কিছু ভুলের সংশোধন সম্ভব না বাবা, তুমি ভুল করেছো, তাই সেই ভুলের খেসারত হিসেবে তোমাকে আবার আগের মতো সারা দিন কষ্ট করে সংসার চালাতে হবে।